রাসূলুল্লাহ বলছেন আল মুসলিমু কাশামাশিমাতে, মুসলমান হলো তিলের জাত। তিল কাকে বলে? আপনার চেহারায় কোনো জায়গায় দেখবেন একটা কালো মুহাসা, একটা কালো দাগ লেগে আছে, এটাকে কি বলা হয়? তো তিল বলা হয়। তো মানুষের চেহারায়, মানুষের কপালে, মানুষের গালে, ডানে কিংবা বামে কোনো জায়গাতে যদি তিল থাকে, তো তিলটার উপরে সবারই নজর পড়ে। তিলটাকে লুকানো যায় না, তিলটাতে মানুষের সৌন্দর্যকে বাড়ায়। যদি গালের উপরে তিল থাকে তো দেখতে ভালো লাগে, যদি ঠোঁটের আশেপাশে তিল থাকে তো দেখতে ভালো লাগে, যদি কপালের কোনো দিকে একটা কালো তিল থাকে তো দেখতে ভালো লাগে। তো তিলকে যেমন লুকানো যায় না, তেমনি নবীজি বলছেন মুসলমান যেখানেই থাক না কেন, মুসলমানের ইসলামকে কোনোদিন লুকানো যাবে না, লুকানো যাবে না। আপনার কাছে তিল আছে, ওই তিল, এই তিলের মানে কি? রাসূলুল্লাহ বলছেন ওর কাছে আমার সুন্নাত আছে। কেমন সুন্নাত? কেমন সুন্নাত? একটা মুসলমান যদি সাবালক হয়ে যায়, তার চেহারাতে সুন্দর দাড়ি বেরিয়ে আসবে, ছোট ছোট দাড়িগুলো অল্প অল্প বেরিয়ে এসেছে গালে, চিবুকের উপরে। সেই দাড়িগুলো যদি একটা জোয়ানের গালে থাকে, চিবুকের উপরে থাকে, একটা বয়স্ক মানুষের গালটাকে যদি পরিষ্কার করে ছিলা না থাকে, আর তার মুখে তার গালে যদি দাড়ি থাকে, তাহলে পরে জানতে হবে এই মানুষটা হলো মুসলমান। আর আপনার গায়ে, আপনার চেহারায় যখন আমি তিল দেখতে পাবো, তখন আমি মনে মনে বলবো এটা আমার জাদু ভাই, এটা মুসলমান। কাজে তখন আপনাকে সালাম দিতে আমাকে দ্বিধা লাগবে না, আমি মনের খুশিতে গিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ওই পরিস্থিতিটা নাই, ওই রকম পরিস্থিতিতে এখন খালি হয়ে গেল। আগে এক জমানায় আমাদের দেশের মা বোনেরা এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে গেলে বিশাল বড় একটা চাদর গায়ে চাপিয়ে নিয়ে যেত। তখন দেশে বোরকা আসেনি, সে চাদর ছাড়া কোনো নারী মায়ের বাড়ি যেত না, কোনো নারী বেটির বাড়ি যেত না, কোনো রিশতেদারের বাড়ি যেত না আগের মেয়েরা। এবং রাস্তাঘাটে চলতে গিয়ে ওদের চেহারা, ওদের মুখমণ্ডল দেখতে পাওয়া যেত না। আজকের দিনে আপনি দেখেন তো, ইল্লা মাশাআল্লাহ গ্রামে দেখবেন যে মহিলা মাদ্রাসাতে লেখাপড়া করছে, হয়তো তারা কালো বোরকা পরছে, তাদেরকে বাদ দিয়ে বয়স্ক যারা মহিলা, যারা 2টা 4টা 5টা ছেলের মা, তারা এখন মায়ের বাড়ি যাক, ভাইয়ের বাড়ি যাক, বেটির বাড়ি যাক, কুটুম বাড়ি যাক, এরা পর্দার ধার ধারে না। এরা নিজেদের মুখটাকে খুলেই রাখছে, আর নিজেদের চেহারাকে খুলে রেখে ও মুসলিমদের মতো করে ডন্ডিকিয়ার মনোভাব নিয়ে বাসে বসে, ট্রেনে বসে, এবং যেখানে সেখানে গল্পও করছে। তাদের মনে হচ্ছে দেখে যে এরা মুসলমানদের নারী নয়, এরা মুসলমান বাড়ির পরিবারের বউ বেটি নয়। তাহলে জমানাটা কত বদল হয়েছে। এই লোকগুলোকে যখন দেখছি, তাহলে আমি কি করে বলবো এগুলো আমার জাত ভাই? কওমের এই বদহাল দেখে, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপদে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, বোন বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এক কথায় আমাদের দেশের মুসলমানদের ঈমান নিচুমুখী। পারদ যেমন নিচে নামে আস্তে আস্তে, তেমনি আমাদের ঈমান নিচু দিকে নেমে 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 ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। নাই, শূন্যর দিকে চলে যাচ্ছে আমাদের ঈমান। মানতে কষ্ট হয়? যদি মানতে কষ্ট লাগে তাহলে ভালো করে শুনুন। দুনিয়া থেকে এমন কয়েকটা লোক চলে গেছে, মরে গেছে, আর এমন একটা জিন বেঁচে আছে। একটা জিনের কথা বলছি,
আর কয়েকটা মানুষের কথা বলছি, আপনারা একটু শিখেন আল্লাহর ওয়াস্তে। আপনারা তো সবাই জানেন আবুল আহাবের মতো লোকটা কি ভালো মানুষ ছিল? পাকা মরদুদ, শয়তানের হাড্ডি। এই আবুল আহাবের মতো লোকেরও আমার আঙুলের দিকে দেখেন, এই দেখেন, এই এক পর যে আমি দেখাচ্ছি, এই এতটুকু ঈমান তার ছিল, এতটুকু ঈমান ছিল তার। নাম শুনেন আমার মুখ থেকে, ফেরাউন নাম শুনেছেন তো? যে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীতে ডুবিয়ে মেরেছিলেন, আর যে ফেরাউনের লাশকে পোকাতে যেন না খায়, মাটিতে যেন না খায়, আল্লাহ তাআলা পোকার উপরে, মাটির উপরে, পানির উপরে ফেরাউনের লাশকে খাওয়া হারাম করে দিয়েছিলেন। সেই ফেরাউন আজও মিশরের মিউজিয়াম ঘরে আমচুর হয়ে শুকিয়ে কাঁচের বাক্সের ভেতরে পড়ে আছে। সেই ফেরাউন এটা একটা মানুষ। আমি তার কথা বলছি আপনাকে।